সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আরিফস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের পরিমাপ অধ্যায়ের অনুশীলনের প্রশ্নের সমাধান করে দেখাবো। গত পর্বে আমরা 5 এবং 7 নম্বর অঙ্কের সমাধান করেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা 8, 9 নম্বর অঙ্কের সমাধান করব। ঠিক আছে বন্ধুরা, তাহলে দেখো প্রথমে আমরা 8 নাম্বার দিয়ে শুরু করব। দেখো ভাইয়া, 8 নম্বরে বলছে মিজান প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট ও বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। সে মোট কত সময় হাঁটে? যেখানে মোট থাকবে সেই অঙ্কটা আমাদেরকে কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে এটাও আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা প্রথমে লিখব কি, দেখো মিজান প্রতিদিন সকালে, এই যে মিজান প্রতিদিন সকালে 1 ঘন্টা 30 মিনিট 1 ঘন্টা 30 মিনিট হাঁটে। এটা আগে লিখবো। তাহলে মিজান প্রতিদিন সকালে হাঁটে সমান সমান 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, এটা লেখা হয়ে গেল। এবার দেখো বলেছে বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে। তাহলে এখানে মিজানই থাকবে। মিজান প্রতিদিন বিকালে হাঁটে। ঠিক আছে, এখানে আমি ডট ডট দিয়ে দিলাম, তোমরা এটা লিখে নিবা। তাহলে বিকালে হাঁটে কয় ঘন্টা? 2 ঘন্টা। 2 ঘন্টা কয় মিনিট? 10 মিনিট। 10 মিনিট। ঠিক আছে, এবার আমাদেরকে এটা যোগ করতে হবে। তাই এখানে একটা যোগ চিহ্ন দিয়ে নিলাম, দিয়ে এভাবে সুন্দর করে একটা টানে দিব। ঠিক আছে, তোমরা এটা স্কেল ধরে টানবা। ঠিক আছে, তো দেখো এবার আমাদেরকে যোগ করতে হবে। তাহলে 0 যোগ 0 0 হয়, আর উপরে আছে 3, নিচে আছে 1, 3 আর 1 4 হয়। ঠিক আছে, এখানে দেখো 2 আর 1 3, তাহলে ঘন্টার জায়গায় ঘন্টা থাকবে, মিনিটের জায়গায় মিনিট নেমে যাবে, তাই না? এখানে সমান চিহ্ন। তাহলে প্রতিদিন হাঁটে কয় ঘন্টা? 3 ঘন্টা 40 মিনিট। তাহলে লিখতে হবে যে সে মোট হাঁটে সমান সমান 3 ঘন্টা 40 মিনিট। তাহলে এটা আমাদের উত্তর। তো উত্তর লিখব 3 ঘন্টা 40 মিনিট, তাই না? 40 মিনিট। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 9 নাম্বারটা সমাধান করব। দেখো 9 নাম্বারে বলছে রফিক, এখানে দেখো ভাইয়া, এই যে এটা আছে যেটা, এই যে 10, এটা হচ্ছে ঘন্টা, এই পাশেরটা হচ্ছে ঘন্টা, আর এই পারেরটা হচ্ছে মিনিট। ঠিক আছে, এ পারেরটা হচ্ছে ঘন্টা, এ পারেরটা হচ্ছে মিনিট। তাহলে রফিক 10, এখানে 10টা 20 মিনিটে বন্ধুর বাসায় গিয়েছিল। ঠিক আছে, তাহলে 10 ঘন্টা 20 মিনিট এ বন্ধুর বাসায় গিয়েছিল এবং 12টা 50-এ ফিরে এসেছিল। তাহলে এটা হচ্ছে 12টা হচ্ছে ঘন্টা, আর 50 এখানে হচ্ছে মিনিট। ঠিক আছে, ফিরে এসেছিল। সে কতক্ষণ বাসার বাইরে ছিল। ঠিক আছে, তাহলে এটা আমাদেরকে করতে হবে কি? বিয়োগ করতে হবে। ঠিক আছে, তো বড় থেকে আমাদেরকে ছোট বিয়োগ করতে হয়। তো এখানে বড় হচ্ছে কে? 12 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, তাহলে এটা আগে লিখতে হবে। তাহলে সে লিখতে হবে যে রফিক, তাহলে লিখতে হবে কি? রফিক বাসায় ফিরেছে সমান সমান কত? 12 ঘন্টা। এটা ঠিক আছে, এটা ঘন্টা, তো এখানে 12 ঘন্টা লিখলাম। 12 ঘন্টা 50 মিনিট। ঠিক আছে, তাহলে প্রথম লাইন শেষ। এবার দেখো এখানে আছে রফিক বন্ধুর বাসায় গিয়েছিল কখন? গিয়েছিল হচ্ছে 10 ঘন্টা 20 মিনিট। তাহলে রফিক বন্ধুর বাসায় গিয়েছিল, একটু ছোট করে লিখতে হবে। ঠিক আছে,
গিয়েছিল সমান সমান কয় ঘন্টা, এখানে 10 ঘন্টা 20 মিনিট, ঠিক আছে। তাহলে 10 ঘন্টা আর আছে 20 মিনিট, 20 মিনিট, ঠিক আছে। এটা বিয়োগ করতে হবে, তাই এখানে আমি একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম, ঠিক আছে। বিয়োগ চিহ্নটা এখানে দিতে হতো, তো খেয়াল ছিল না, এই জন্য ওখানে দিয়ে নিলাম, ঠিক আছে। এবার টান দিয়ে নিলাম। তো এবার আমাদেরকে বিয়োগ করতে হবে। দেখো ভাইয়া, 0 থেকে 0 বাদ দিলে 0 হয়, 5 থেকে 2 বাদ দিলে হয় 3, ঠিক আছে। আর এখানে 2 থেকে 0 বাদ দিলে 2 হয়, আর 1 থেকে 1 বাদ দিলে 0, ঠিক আছে। 1 থেকে 1 বাদ দিলে 0, বামে শূন্যের কোনো দাম নাই, ঠিক আছে। আর এখানে ঘন্টা ছিল, ঘন্টাটা নেমে যাবে। এখানে মিনিট ছিল, এখানে মিনিটটা নেমে যাবে, ঠিক আছে। তাহলে সে বাইরে ছিল, লিখতে হবে সে বাইরে ছিল সমান সমান 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। তাহলে উত্তর 2 ঘন্টা 30 মিনিট, তাই না? 2 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।